এই যে হ্যান্ড হাইজিন করা হয় এর 5টা মুভমেন্টস আছে অ্যাজ পার WHO। তো 5টা মুভমেন্টস কি কি তোমরা জানো? বিফোর টাচিং এ পেশেন্ট, আফটার টাচিং এ পেশেন্ট। কখন কখন আমাদের টাচ করতে হতে পারে, হয়তো বিপি নিচ্ছি বা পালস চেক করা হচ্ছে, সে সময়। বিফোর পারফর্মিং এনি অ্যাসেপ্টিক প্রসিডিওর, উন্ড ড্রেসিং করা হচ্ছে সেই সময়, আফটার অলসো। আর হচ্ছে 4টে হলো, 5 নাম্বার কি তাহলে? আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিংস, মানে পেশেন্ট বেড রেলস, পেশেন্টের পাশে টেবিল, পেশেন্ট বেড, এইগুলো টাচ করার পরে। ঠিক আছে, তো আমাদের হ্যান্ড হাইজিন করতে হবে অবশ্যই। ওয়ার্ডে যখন আমাদের ডিউটি স্টার্ট হচ্ছে তখন করতে হবে হ্যান্ড ওয়াশ এবং ফলোড বাই হ্যান্ড রাব। আর ডিউটি এন্ডেও, এন্ড অফ দ্য শিফট। আর এই যে হ্যান্ড হাইজিন করা হয় বা হ্যান্ড ওয়াশ করা হয়, এই হ্যান্ড ওয়াশের যে স্টেপগুলো আছে তোমরা জানো? স্টেপগুলো হচ্ছে কি? প্রথমে তোমাকে অ্যাডিকিউট অ্যামাউন্ট অফ সোপ নিতে হবে, আজকে সবাই পারফর্ম করবে, ঠিক আছে, এবং প্র্যাকটিস রাখবে, এগুলো কিন্তু এক্সামে জিজ্ঞাসা করে। তো প্রথমে অ্যাডিকিউট অ্যামাউন্ট, প্রথমে হাতে জল দিয়ে হাতটাকে ভেজাতে হবে। ওয়েট ইউর হ্যান্ড উইথ অ্যাডিকিউট অ্যামাউন্ট অফ ওয়াটার। ওয়াটার কোয়ালিটি ইট ইজ, মানে ওয়াটার কোয়ালিটিতে তোমার এমন হবে যাতে কোনো রকম সেখানে, যেমন কিছু ওয়াটারে যেমন ব্যাকটেরিয়া থাকে, যেমন সিউডোমোনাস, ফাঙ্গাস থাকতে পারে, অ্যাসপারজিলাস, ঠিক আছে, নন টিউবারকিউল মাইক্রোব্যাকটেরিয়াম থাকতে পারে। তো এগুলো যাতে পুরো ওয়াটারটা ডিসইনফেক্টেড ওয়াটার হতে হবে, মানে ওয়াটারটাকে আগে ক্লোরিন অথবা ইউভি রে দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, তারপরে সেই ওয়াটার ব্যবহার করা হয় হ্যান্ড ওয়াশিংয়ের জন্য। এবং প্রথমে ওয়াটার নেওয়ার পরে সেখানে আমাদের সোপ নেওয়া হবে, ঠিক আছে। সোপ নেওয়ার পরে কি করা হয়? পাম্প টু পাম্প, রাব, পাম্প টু পাম্প, তারপরে পাম্প টু হ্যান্ড, ঠিক আছে, এরকম ভাবে। তারপরে হচ্ছে ইন্টার বোথ ভাইস ভার্সা, তারপরে হচ্ছে ইন্টার লেসিং, ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্টার লকিং, ঠিক আছে। তারপরে হচ্ছে যে নেল টিপ টু আদার পাম্প, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তারপরে হচ্ছে থাম রোটেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে রিস্ট রোটেশন। তো এইগুলো আমাদের পারফর্ম করতে হবে। এবং এরপরে ধোয়া হয়, হাত ধোয়া হবে জল দিয়ে। এবং কতক্ষণ? এই টোটাল প্রসিডিওরটার জন্য সময় লাগবে 40 to 60 সেকেন্ডস। আর সেম একইভাবে পারফর্ম করা হবে। অ্যালকোহল বেসড হ্যান্ড রাব আমরা ইউজ করি, আমরা স্যানিটাইজার ইউজ করি ল্যাবে, জেল বেসডও হতে পারে, জেলও হতে পারে। তো এটা কতক্ষণ করা হবে? 20 to 30 সেকেন্ডস অ্যাজ পার WHO। এবং আমাদের হসপিটাল দেখবে বিভিন্ন জায়গাতে এই পোস্টারগুলো রাখাও আছে। তো আজকে তোমরা পারফর্ম করবে এই। আর হচ্ছে যে পিপি তোমার যে পড়া হয় আমাদের, তার কারণ কি? টু প্রোটেক্ট আওয়ারসেলফস, রাইট। পিপি হচ্ছে কি? যে আমাদের যে ওয়ার্ক এনভায়রনমেন্টে যে হেজার্ড থাকে সেইগুলোকে থেকে নিজেদেরকে প্রোটেকশন করা, ঠিক আছে। এখন এর মধ্যে কি কি হতে পারে? যেমন গ্লাভস হতে পারে, মাস্ক হতে পারে, অ্যাফরন হতে পারে, কভারঅল হতে পারে, শু কভার। তো অ্যাকর্ডিং টু ওয়ার্ক অর অ্যাকর্ডিং টু দ্য রিস্ক আমাদের বিভিন্ন বিভিন্ন পিপি পড়া হয়, ঠিক আছে। আর কিভাবে পড়া হয় সেটা তোমাদের ডেমনস্ট্রেট করে দেখাবে, সেটা তোমরা দেখবে। এবং গ্লাভস যেমন কোথায় ফেলবো আমরা? যখন আমরা পিপি খুলবো, পিপি যখন পড়া হয় তার পিপি খোলাটা হচ্ছে কি, যেখানে শেষ হলো পিপি পড়া সেখান থেকে আমাদের খোলা স্টার্ট হবে, মানে ডনিং অ্যান্ড ডফিং, ঠিক আছে। ডনিং যেখানে শেষ হলো সেখান থেকে ডফিং স্টার্ট হবে, ঠিক আছে, পিপি খুলে ফেলা। তো আমরা গ্লাভস কোথায় ফেলবো? রেডে ফেলবো। বাকি যেগুলো আছে সেগুলো সবটাই ইয়েলোতে যাবে, যেমন কভারঅল, মাস্ক, এগুলো সব, হেড ক্যাপ, এগুলো সব ইয়েলোতে যাবে, ঠিক আছে। হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড যে ইনফেকশন হয় সেই ইনফেকশনটাকে হ্যান্ড ওয়াশ করে কিন্তু ম্যাক্সিমামটা আটকে দেওয়া যেতে পারে, ঠিক আছে। এবং সঙ্গে নিজেদের প্রোটেকশন, ঠিক আছে। তার জন্য আমাদের
হ্যান্ড হাইজিন করতে হবে, ঠিক আছে। এবং আমরা একটা পেশেন্টের পালস চেক করলাম বা বিপি চেক করলাম, নেক্সট পেশেন্টে যখন যাব তখন কিন্তু আমরা অবশ্যই হ্যান্ড হাইজিন করব। কি করব? হ্যান্ড রাব করব। যদি আমাদের কোনো বডি ফ্লুইড হাতে লাগে বা ভিজিবল সয়েল যদি হাতে থাকে তখন আমরা হ্যান্ড ওয়াশ করব, ঠিক আছে। এবং যখন সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ করা হয় তখন আপ টু এলবো, এমনি নর্মালি আমরা আপ টু রিস্ট মেডিকেল হ্যান্ড ওয়াশ করা হয়, ঠিক আছে। অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ যখন হবে তখন অ্যান্টিসেপটিক সোপ ইউজ করা হবে বা এখন অ্যান্টিসেপটিক সলিউশন ইউজ করা হচ্ছে। আর এমনি আমরা এখন যে সোপে করছি এমনি তোমার নর্মাল হ্যান্ড ওয়াশ বা মেডিকেল হ্যান্ড ওয়াশ বলে একে। আর সবসময় খেয়াল রাখতে হবে, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, নেল কতটা থাকবে, নেল যেন ফিঙ্গার টিপ ক্রস না করে, ঠিক আছে। হাতে কোনো রিংস থাকবে না, কোনো জুয়েলারিস থাকবে না, ফলস নেল, আমরা আর্টিফিশিয়াল নেল ইউজ করি, আর্টিফিশিয়াল নেল ইউজ করা যাবে না। দেন কোনো নেল পলিশ বা নেল কালার এগুলো কোনো কিছু ব্যবহার করা যাবে না, ঠিক আছে। কোনো জুয়েলারি হাতে থাকা যাবে না, ঠিক আছে। এগুলো কিন্তু মেনটেন করতে হবে। কারণ কি, যে রিংস থাকে, রিংসে যে সমস্ত গ্যাপগুলো থাকে সেইগুলোতে ম্যাক্সিমাম যে সমস্ত ডিজিজ কজিং এজেন্ট বা মাইক্রোঅর্গানিজম সেখানে স্টোর হতে পারে, জমা হতে পারে। তো তার জন্য কি হবে, পরে সেটা ডিজিজ করতে পারে, তাই না। হেলথ কেয়ার অ্যাকুয়ার্ড ইনফেকশন হতে পারে। তো তার জন্য এইগুলো কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে। করো, পারফর্ম করো। প্রথমে হাত ধুতে হবে, হাতে জল নিতে হবে, তারপরে সোপ ইউজ করতে হবে, ঠিক আছে। একটু ভিজিয়ে নিতে হবে না, যাতে সোপটা প্রপারলি ডিস্ট্রিবিউট হয়। এবার পাম্প টু পাম্প, ঠিক আছে। তারপরে পাম্প টু হ্যান্ড, হ্যাঁ এরকম, ঠিক আছে। এরপরে হচ্ছে হ্যাঁ জাস্ট ভাইস ভার্সা। এরপরে হচ্ছে যে হ্যাঁ ইন্টারলেসিং, তারপর ইন্টারলকিং, ঠিক আছে। এরপরে হচ্ছে হ্যাঁ ফিঙ্গার টিপস টু পাম্প, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। কারণ কি, আমাদের ফিঙ্গার টিপসের মধ্যে অনেক মাইক্রোঅর্গানিজম স্টোর হতে পারে। তো তার জন্য এগুলোকে ওয়াশ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে থাম্ব রোটেশন, ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে রিস্ট, ঠিক আছে, দু হাতেরই, হ্যাঁ। এবং অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ সোপ নিতে হবে, ঠিক আছে। কোনো ক্রিম ইউজ করা যাবে না। হাতে যদি আমাদের কাট থাকে তাহলে আমরা এই পেশেন্ট কেয়ার করার আগে কিন্তু যদি গ্লাভস পরে কাজ হয় ওকে, আদারওয়াইজ আমরা সেই সময় পেশেন্ট কেয়ার করবো না। বা অনেক সময় কি হয়, হাতে কোনো স্কার থাকতে পারে বা মানে কাট থাকতে পারে, হ্যাঁ, বা কোনো ইনফেকশন থাকতে পারে, স্কিন ইনফেকশন, সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। নেক্সট, একে একে সবাই এসো। অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ সোপ নিতে হবে, ঠিক আছে। এবং ধোয়ার পরে একটা জিনিস খেয়াল করবে, ধোয়ার পরে করো, তুমি করো না, এরকম না, এরকম, ঠিক আছে, হ্যাঁ, আস্তে 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 আস্তে। নেক্সট ভাই, পরের হাতে এরকম এরকম, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ইন্টারলেসিং, দেন ইন্টারলকিং, ঠিক আছে, দেন হ্যাঁ, তারপরে থাম্ব রোটেশন, এরকম ভাবে ধরো, থাম্ব রোটেশন, হ্যাঁ, থাম্ব রোটেশন দুই হাতেরই হবে। তারপরে হচ্ছে রিস্ট রোটেশন, ঠিক আছে। এইভাবে এবার কিন্তু এইভাবেই তোমরা তোমাদের প্র্যাকটিক্যালে কাজ করার পরে এইভাবেই তোমরা হাত ধরো, ঠিক আছে। এটা অ্যাজ পার WHO গাইডলাইন তোমাকে ধুতে হবে। পরের জন, আচ্ছা একটু দাঁড়াও। আর একটা হচ্ছে যে ঠিক আছে, তুমি পারফর্ম করো, আমি বলছি তোমাকে পরে। এই যে হাত ধোয়ার পরে কি করতে হবে, আমাদের টিস্যু দিয়ে হাত ঘষে রাব করে মোছা যাবে না, ঠিক আছে না। আমাদের কি করতে হবে, টিস্যু দিয়ে শোক করাতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এই কলটা তো এলবো নব নয়, তাহলে ওই যে টিস্যুটা থাকলো পেপার, সেটা দিয়ে এটাকে বন্ধ করতে হবে। এবং টিস্যুটাকে কোথায় ফেলবে, কোন কালারে, ইয়েলোতে ফেলে দেবে, ব্ল্যাকে ফেলবে, জেনারেল ওয়েস্ট, তাই না। তো
এইভাবে কিন্তু করতে হবে। আর এরপরে যদি তুমি হ্যান্ড রাব করো অ্যালকোহল বেসড হ্যান্ড বা কোনো স্যানিটাইজার দিয়ে, অ্যালকোহল বেসড হ্যান্ড রাব দিয়ে, তাহলে প্রপারলি এটা শুকিয়ে যাবে তারপরে। এবং এরম ভাবে নামিয়ে রাখবে না, হাত ওপরে থাকবে, এই পজিশনে থাকবে। কারণ কি, এখান থেকে এখান যখন তুমি ওটির জন্য হাত হ্যান্ড ওয়াশ করছো, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ, তখন কি হচ্ছে, এখান থেকে ওয়াশ হয়ে সামনে আসতে পারে এই যে সোপ ওয়াটার বা এইগুলো। তাই হাত সবসময় এইভাবে রাখা হবে। এবং প্রপারলি তোমাকে টিস্যু দিয়ে তুমি হয় সোক করে নিতে পারো ওয়াটার, অথবা ড্রায়ার ইউজ করতে পারো, কিন্তু কখনোই ওয়াটার থাকবে সেই অবস্থায় অ্যালকোহল বেসড হ্যান্ড রাব ইউজ করবে না। ইভেন অ্যালকোহল বেসড হ্যান্ড রাব ততক্ষণ পর্যন্ত রাব করা হয় যতক্ষণ না প্রপারলি ইভাপোরেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এগুলো মনে থাকবে এবং এগুলো প্র্যাকটিস করবে নিজেরা। যখনই তুমি হাত ধুচ্ছ ল্যাবের পারপাস বা আমাদের হ্যান্ড ওয়াশ তো করতেই হয়, তো সেই জন্য আমরা কিন্তু এখন থেকে এইভাবে হ্যান্ড ওয়াশ করবো। তাতে কি হবে, নিজেদের প্র্যাকটিসও হয়ে যাবে এবং এটা অকুপেশনাল যে হ্যাজার্ড থাকে সেই সমস্ত সেখান থেকেও আমরা কিন্তু নিজেদেরকে ঠিক রাখতে পারবো, তাই না? যেমন পিপি কোনো অকুপেশনাল হ্যাজার্ড থেকে সেফ রাখে। এটাকে কি বলে, যেটা আগে করলে এরকম ইন্টারলেসিং, তারপরে হচ্ছে ইন্টারলকিং, তারপরে ফিঙ্গার টিপ টু পাম রোটেশন, মানে পামের রোটেট করতে হবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। কারণ কি, আমাদের যে এই যে লাইন্সগুলো আছে এইগুলোতে কিন্তু তোমার ব্যাকটেরিয়া আটকে থাকতে পারে, ঠিক আছে না? তো তার জন্য এই জায়গাগুলোকে ক্লিন করার জন্য এবং টিপ অফ দ্য নেল অলসো উই হ্যাভ টু ক্লিন। না না না, এবার হ্যাঁ ইন্টারলেসিং, তারপরে ইন্টারলকিং, আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। হ্যাঁ, ইন্টারলকিং, দেন হ্যাঁ ঠিক আছে, তারপরে থাম রোটেশন, তারপরে রিস্ট রোটেশন, তারপরে হ্যাঁ কলটা কিন্তু খোলা থাকবে, ঠিক আছে? এরকম না একবার খুলবে একবার বন্ধ করবে। এবং অ্যাট দ্য এন্ড, প্রথমে তুমি কল অন করেছো, অ্যাট দ্য এন্ড তুমি কলটাকে অফ করবে তখন এলবো নব থাকলে এলবো দিয়ে করবে, আর যদি এলবো নব না থাকে টিস্যুটা দিয়ে, যেটা দিয়ে হাতটাকে শোক করালে বা ড্রাই করালে সেটা দিয়ে এই নবটাকে বন্ধ করা হবে এবং টিস্যুটাকে কোথায় ফেলা হবে। ঠিক আছে, আমাদের মিস হয়ে যায় যখন আমরা হ্যান্ড ওয়াশ করি, তখন এই জায়গাগুলো সব থেকে বেশি মিস হয়, মোস্ট ফ্রিকুয়েন্টলি মিসড। তারপর হচ্ছে যে যেটা অরেঞ্জ কালার সেটা হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি মিসড, আর একটা হচ্ছে যে যেগুলো ইয়েলো কালার ওগুলো হচ্ছে যে লেস ফ্রিকুয়েন্টলি মিসড। ঠিক আছে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যখন তোমরা হ্যান্ড হাইজিন করবে, সে হ্যান্ড রাবি করো আর হ্যান্ড ওয়াশই করো। ঠিক আছে, এই যে এই পোস্টারগুলো তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গাতে হসপিটালে। এরপরে হচ্ছে পিপিইতে জেনারেলি হ্যান্ড প্রোটেকশন, রেসপিরেটরি প্রোটেকশন, রেসপিরেটরস ইউজ করা হয়। তো হ্যান্ড প্রোটেকশনের জন্য আমরা গ্লাভস ইউজ করি, ঠিক আছে না? এবং একটা খেয়াল রাখতে হবে, গ্লাভস কিন্তু সিঙ্গেল ইউজ, কখনো আমরা রিইউজ করব না। হ্যাঁ, একটা পেশেন্ট একটা কোনো কাজ অ্যাসেপ্টিক্যাল বা অ্যাসেপ্টিক কোনো একটা কাজ করা হলো, সেই কাজটার পরে সেই গ্লাভসটাকে ওয়াশ করে আবার কাজ করা হবে এরকম নয়। গ্লাভসটাকে ডিসকার্ড করে আমরা কোথায় ডিসকার্ড, কোন কালারে ডিসকার্ড করব? হ্যাঁ, এগুলো কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করছি, কারণ কি, যাতে তোমাদের বারবার জিজ্ঞাসা করার জন্য বারবার ঠিক হয়ে যায় জায়গাগুলো, ঠিক আছে? আর
এটা খেয়াল রাখতে হবে আমাদের যে গ্লাভস ডু নট রিপ্লেস হ্যান্ড হাইজিন, মানে গ্লাভস কখনো কিন্তু তোমার হ্যান্ড হাইজিন, গ্লাভস পরেছো বলে হ্যান্ড হাইজিন করতে হবে না এরকম নয়, কিন্তু তোমাকে আগে হ্যান্ড হাইজিন করতে হবে, দেন তোমাকে গ্লাভস পরতে হবে। ঠিক আছে, ইভেন গ্লাভস খোলার পরেও তোমাকে হ্যান্ড হাইজিন করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে যে সার্জিক্যাল মাস্ক জেনারেলি ডবলেটস যেগুলো আছে সেগুলোকে আটকানোর জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আমরা N95 ইউজ করি তো রেসপিরেটরস N95। এই N95 এর অর্থ কি জানো? N ফর নন অয়েল, 95 মানে তোমাকে 95% প্রোটেকশন দেবে। ঠিক আছে, নন অয়েল যে সমস্ত আছে সেগুলোতে আমরা N95 ব্যবহার করতে পারি এবং প্রোটেকশন লেভেল হচ্ছে 95%। ঠিক আছে, যেমন কোভিড-19 অবশ্যই আমাদের সে সময় ব্যবহার করেছি আমরা, তো N95 ব্যবহার করা হয়েছে। মিসেলস এগুলোর জন্য N95 মাস্ক ব্যবহার করা হয়। ইভেন টিউবারকুলোসিস ল্যাবে যখন টেস্ট হচ্ছে, জেরেন স্টেন করা হচ্ছে সেক্ষেত্রে, বা টিউবারকুলোসিস পেশেন্টকে যখন তোমরা কেয়ার নেবে তখনও তোমাদের N95 মাস্ক ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে যে বডি প্রোটেকশনের জন্য আমরা কি ব্যবহার করি? গ্রাউন্ডস, অ্যাফ্রন্স এগুলো ব্যবহার করি। ঠিক আছে না, এছাড়া আই প্রোটেকশনের জন্য গগলস, ফেস প্রোটেকশন এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে না, ফেস শিল্ড, হেড এবং ফুট প্রোটেকশনের জন্য হেড ক্যাপ, তারপরে শু কভার, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে না, আর হচ্ছে এই যে জেনারেলি যে পড়া হয়, আর এছাড়া অ্যাজ পার তোমার কন্ট্যাক্ট মার্সা মানে জানো? MRSA, হ্যাঁ, মিথিসিলিন রেসিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস, মিথিসিলিন রেসিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস। আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, এর ক্ষেত্রেও এইগুলোর ক্ষেত্রে জেনারেলি গ্লাভস গ্রাউন্ড পরলেই আমাদের পিপি, মানে অ্যাজ পার ক্রিটিক্যাল বা কত সেফটি দরকার তার উপরে কিন্তু পিপিই নির্ভর করে। এরকম নয় সব ক্ষেত্রেই তুমি, কোভিডে যেমন পিপিই পড়া হয়েছিল, অবভিয়াসলি আমি যখন ওয়ার্ডে ভিজিটে যাচ্ছি তখন ওরকম পড়বো না, একটা কোভিড ওয়ার্ডে গেলে তার পিপি আলাদা হবে। আবার যখন আমরা নর্মাল কোনো ওয়ার্ডে যাচ্ছি সেক্ষেত্রে, কোনো মেডিসিন ওয়ার্ডে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু পিপি আলাদা হবে। সেক্ষেত্রে কীরকম? জেনারেলি যে কন্ট্যাক্ট বেস গ্লাভস গ্রাউন্ড পড়লেই হয়। ঠিক আছে, এবার ড্রপলেটের ক্ষেত্রে যেমন ইনফ্লুয়েঞ্জা বা মেনিনজাইটিস সেক্ষেত্রে সার্জিক্যাল মাস্ক, গ্লাভস পরতে হবে। এয়ারবর্নের ক্ষেত্রে যেমন টিউবারকুলোসিস বা মিজেলস এর ক্ষেত্রে N95 রেসপিরেটর পরতে হবে, গ্রাউন্ড পরতে হবে, গ্লাভস পরতে হবে। ব্লাডবর্ন যদি কোনো ডিজিজ হয় যেমন HIV, হেপাটাইটিস B, সেক্ষেত্রে গ্লাভস, গ্রাউন্ড, আই প্রোটেকশন, অবশ্যই তোমাকে আই প্রোটেকশন রাখতে হবে। ঠিক আছে, আর রিস্ক বেসড মানে যে লেভেল তার উপরেও ডিপেন্ড করে, যেমন ওপিডি সেখানে রিস্ক কম অনেক, তাই তো, তো সেক্ষেত্রে গ্লাভস, সার্জিক্যাল মাস্ক পরে আমার হয়ে যাচ্ছে। কিন্তু লেভেল 2 রিস্ক লেভেল আরেকটু হাই, তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের গ্লাভস, মাস্ক, গ্রাউন্ড এইটুকুতেই হয়ে যায়। লেভেল 3 আরেকটু হাই, সেক্ষেত্রে যেমন ICU, ল্যাবস এই সমস্ত জায়গাতে গ্লাভস, N95 রেসপিরেটর, গ্রাউন্ড, আই প্রোটেকশন এগুলো পড়লেই হয়ে যায়। লেভেল 4 হাই রিস্ক আইসোলেশন, যেমন কোভিড ওয়ার্ড বা এই সমস্ত, এক্ষেত্রে তোমার ফুল কভারঅল পড়তে হবে, N95 পড়তে হবে, ফেস শিল্ড, বুটস এই সমস্তগুলো রাখতে হবে। হ্যাঁ, এবং ল্যাবেরও বিভিন্ন রকম সেফটি লেভেল থাকে, সে অ্যাকর্ডিংলি তোমার সেখানেও পিপিই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন যদি কোলাই K12 যারা নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, কোনো ডিজিজ করবে না, নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, কোনো ইনফেকশন হবে না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? জাস্ট সিম্পল বেসিক পিপি যেমন ল্যাব কোট, গ্লাভস পরলেই আমাদের কমপ্লিট হয়ে যায়। আবার লেভেল 2 কালার কিন্তু দেখো এখানে কালার কোডও চেঞ্জ হচ্ছে, কিন্তু গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড এরকম কালার, যে বায়োসেফটি এই বায়োহ্যাজার্ডের যে সাইনগুলো দেওয়া আছে। ঠিক আছে না, এবার সেক্ষেত্রে হয় কি যে জেনারেলি সালমোনেল্লা স্পিসিস এই সমস্তগুলো BSL 2-তে কাজ করা হচ্ছে, এবং সেক্ষেত্রে যেমন ল্যাব কোট, গ্লাভস, ফেস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। লেভেল BSL 3-তে আমরা কি করছি, সেখানে জেনারেলি এয়ারবর্ন প্যাথোজেন যেগুলো থাকে সেইগুলোর জন্য ব্যবহার করা হয়
এবং সেক্ষেত্রে রেসপিরেটরি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে না, সিরিয়াস রিস্ক থাকেই এখানে। তারপরে হচ্ছে একদম লাস্ট হচ্ছে যে হাই রিস্ক বা BSL-4, সেক্ষেত্রে হচ্ছে যে এখানেও ডেঞ্জারাস কোনো প্যাথোজেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ফুল বডি প্রেসারাইজড শুট ব্যবহার করা হয় এই ক্ষেত্রে, ঠিক আছে না, পুরোটাই কভার থাকে এবং যখন ল্যাব থেকে বেরিয়ে আসবে সে পুরোটা আবার আসার পরে সে ডিসইনফেক্টেন্ট করা হয়। ডনিং অ্যান্ড ডফিং এর ক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে, যখন ডফিং করবে প্রত্যেকটা পিপিই খোলার পর একবার করে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে তোমাকে, বা হ্যান্ড রাব করতে হবে তোমাকে, বা হ্যান্ড হাইজিন করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা নর্মাল প্রসেস। যেমন হ্যান্ড হাইজিন করবে প্রথমেই স্টার্টিংয়ে তুমি কি করলে, হ্যান্ড হাইজিন করলে, তারপরে গ্রাউন্ড করবে, রেসপিরেটরি প্রোটেকশন, আই প্রোটেকশন, গ্লাভস হলো। এবার যখন খুলছো তাহলে কি হলো, প্রথমেই গ্লাভস খোলা হবে, ঠিক আছে, তারপরে আই প্রোটেকশন, গ্রাউন্ড, রেসপিরেটরি প্রোটেকশন, হ্যান্ড হাইজিন, ঠিক আছে, একদম লাস্টে হ্যান্ড হাইজিন করা হবে। এখানে হ্যান্ড হাইজিন দিয়ে শুরু হয়েছিল, এখানে হ্যান্ড হাইজিনে শেষ হচ্ছে। এটা কিভাবে পড়া হয় এবং কিভাবে খোলা হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখন খুলবে ভিতরটা বাইরে আসবে, ঠিক আছে। প্রপারলি ক্লোজ করতে হবে, ঠিক আছে। হেড ক্যাপটাকে এখন ইয়ে করে রাখো। এরপরে তোমাকে N95 রেসপিরেটর পড়তে হবে, ঠিক আছে, N95। এরপরে হচ্ছে যে এবং এর লিক চেক করা হয়, ঠিক আছে, এর ফিট চেক করা হয়, লিক চেক বলছি, ফিট চেক করা হয়। ফিট চেক কিভাবে করা হয়, প্রথমে যখন তুমি পড়ছো তখন নাকের কাছটা টিপে সেট করে নিতে হবে ক্লিপটাকে, ঠিক আছে, তারপরে প্রেসার দিয়ে দেখা হয় যে প্রপারলি প্রেসার নিচ্ছে নাকি, ঠিক আছে, নিয়ে ফিট চেক করা হয়। ফিট চেক N95 মাস্কে তোমাকে অবশ্যই ফিট চেক করতে হবে, ঠিক আছে। শু কভার, শু পরে থাকতে হবে, ঠিক আছে, শু পরে শু কভার হবে অবশ্যই, ঠিক আছে। এরপরে একবার হ্যাঁ ইয়ে করো, হ্যাঁ হ্যান্ড হাইজিন করো। এরপরে হ্যাঁ একজন কাউকে একটু হেল্প করতে হবে, ঠিক আছে না, এগুলো একা হয় না। তো জেনারেলি নিয়ে এসো দাও, পাশে ইয়ে করা থাকছে। হ্যাঁ ফেস সিল, আমাদের কাছে এখন ফেস সিল নেই, তো ফেস সিল লাগাতে হবে। ফেস সিল লাগানোর পরে তারপরে তোমাকে ক্যাপটা পরতে হবে, ঠিক আছে। এরপরে প্রপারলি হ্যান্ড হাইজিন করার পরে ড্রাই হয়ে যাবে, তারপরে সেকেন্ড পেয়ার অফ গ্লাভস তোমাকে পরতে হবে, ঠিক আছে। ওপেন যখন করবে তখন সেকেন্ড পেয়ার অফ গ্লাভস, ফার্স্ট মানে ডফিং যখন করবে সেকেন্ড পেয়ার অফ গ্লাভস ফার্স্ট ফেলা হবে, খোলা হবে, তারপরে দেখবে যখন ডফিং করে এরপরে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, সেকেন্ড পেয়ার অফ গ্লাভস, ঠিক আছে। এবং গ্লাভস কি করে খোলা হয়
সেটা, এবং গ্লাভস কখনোই যদি ছিঁড়ে যায় বা কোনো লিক থাকলো সেই গ্লাভস আমরা ইউজ করব না, ঠিক আছে? গ্লাভস আমরা রিইউজ করব না, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। যদি রেসপিরেটর কোনোভাবে ভিজে যায় বা ওয়েট ময়েস্ট হয়ে যায়, তাহলে পরে আমরা কি করব, আমরা তাকে রিপ্লেস করব, ঠিক আছে, চেঞ্জ করব। এগুলো খেয়াল রাখতে হবে। 4 থেকে 6 জেনারেলি যে সার্জিক্যাল মাস্ক হয় ওগুলো 4 থেকে 6 ঘন্টা ব্যবহার করা যায়, তারপরে তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই হলো। এরপরে এ ডফিং করবে, দেখা যাচ্ছে, এরপরে ডফিং হবে। গ্লাভস কি করে খোলে সেটা দেখো আগে। গ্লাভসটা খোলার কিন্তু একটা পদ্ধতি আছে। কি হয়, যখন খোলা হবে তখন গ্লাভসের যে বাইরের দিক, দাঁড়াও, এই যে বাইরের দিক দেখছো, এই বাইরের দিক ভিতরে আসবে, ঠিক আছে? কারণ এই দিকটা তো কন্টামিনেটেড, তাহলে এমন করে খুলতে হবে যেন কোনোভাবে কন্টামিনেশন অন্য কোথাও এটা কন্টামিনেশন না করে, ঠিক আছে? তো খুললো, এরপরে না না এটাকে ধরে, এবং হ্যাঁ একটার ভিতরে চলে আসবে, ঠিক আছে? যাই হোক, প্রথমেই হচ্ছে শু কভার খুলতে হবে, ঠিক আছে না? সব কিন্তু ইনসাইড আউট। এগুলো কিসে যাবে? এই যে শু কভার, এটা কোথায় ফেলবে? এটা কোথায় ফেলতে হবে? ইয়েলোতে ফেলতে হবে, এটা ইয়েলোতে যাবে, ঠিক আছে? এই যে ওপরের যে কভারঅলটা আছে বা গ্রাউন্ডটা আছে, এটাও ইয়েলোতে যাবে, সবটাই ইয়েলোতে যাবে। এখানে একমাত্র রেডে যাবে, সেটা হচ্ছে গ্লাভসটা। আর আই ওয়্যারটা যেটা আছে ওটাকে ডিসইনফেক্টেন্ট করে রিইউজ করা হয়, ঠিক আছে? আই প্রোটেকশন যেটা আছে, বা ফেস শিল্ড যদি হয় ফেস শিল্ড। আর এরও যখন খুলছো তখন ইনসাইড আউট করে ভিতরে যেটা আছে সেটা বাইরে আসবে, ঠিক আছে? উল্টো করে খোলা হবে। এবং কোথায় ফেলবো, কোন কালারে? ইয়েলো কালারে ফেলবো আমরা। এরপর আই প্রোটেকশন, মাস্ক খুললো, মাস্কটা কোথায় ফেলবো? ইয়েলোতে। এটা কোথায় ফেলবো? হ্যাঁ,
এরপরে লাস্ট পেয়ার, তাই তো? ঠিক আছে, এইভাবে তোমাদের পিপি ডনিং অ্যান্ড ডফিং করতে হবে।